কুলতলির নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ, আর এই নিয়েই শনিবারের পর রবিবারও উত্তপ্ত কুলতলি জয়নগর। বিচারের দাবিতে মিছিল স্থানীয়দের, আসরে নেমেছে বিজেপিও। তারা কুলতলি থানার সামনে বিক্ষোভ দেখায়। শনিবারের পর রবিবার ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ। রবিবার দুপুরে কুলতলির গরানকাঠি মোড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভে এদিনও গরম হয়ে ওঠে কুলতলি। আমরা চাই ধর্ষণের ত্রৈধিক বিচার হবে না, আইন বিচার করতে পারবে না। আজকে ১.৫ মাস হচ্ছে একটা বিচার হয়ে উঠছে না। কবার হাইকোর্টের বিচার ক্যান্সেল হলো। এই ধর্ষণ ত্রৈধিক আমাদের হাতে আমরা বিচার করে নেবো। আমরা ফাঁসি চাই, আমরা চাই না আইন বিচার করুক, বিচার আমরা করবো। এর আগে উত্তপ্ত হয়ে ওঠে কুলতলি থানা এলাকা। থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। অবস্থান তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাঁধে, হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। থানাগুলো এখন তৃণমূল পার্টি অফিসে পরিণত হয়েছে। সেজন্য আমরা পুজোর পর সিদ্ধান্ত নিয়েছি এই জেলায় আমরা ১০,০০০ লোক নিয়ে আসবো আর কুলতলি থানাতে আমরা তৃণমূলের পতাকা লাগিয়ে দেবো। তৃণমূল পার্টি অফিস ঘোষণা করে দেবো এবং এখানে ব্যানার লাগিয়ে দেবো, আজ থেকে এই থানা তৃণমূল পার্টি অফিস হবে। কয়েকদিন আগে ত্রিপুরায় মহিলাদের উপর অত্যাচার এবং মহিলা খুন কি কৈফিয়ত দেবেন সুকান্ত মজুমদার? কিছুদিন আগে বদলাপুর, কিছুদিন আগে উত্তরপ্রদেশে ২ বোনের দেহ ঝুলছিল গাছে, তো সেগুলোর কোন উত্তর দেবেন সুকান্ত মজুমদার? পশ্চিমবঙ্গে অন্যান্য বিজেপি রাজ্যের তুলনায় অপরাধ কমেছে, কিন্তু আমরা চাই একটা অপরাধও যেন না। এসবের সূত্রপাত শুক্রবার রাতে কুলতলির ক্লাস 4-এর পড়ুয়াকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। এ নিয়ে রবিবার কুলতলি থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই ব্যবস্থা নেয় পুলিশ। থানার অনেক আগেই রাস্তায় ব্যারিকেড বসায়। বিজেপি নেতাদের ঠেকাতে ব্যারিকেড ঝালাইও করে দেওয়া হয়। স্থানীয় বিজেপি কর্মীরা সকালেই কুলতলি থানার কাছে জড়ো হতে শুরু করেন। তাদের সরিয়ে দেয় পুলিশ। কুলতলি থানার কাছে কয়েকজন তৃণমূল কর্মীও জড়ো হন, তাঁদেরও সরিয়ে দেয় পুলিশ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল হয়। থানার কাছে যেতে বাধা দিলে ব্যারিকেডের সামনেই শুরু হয় অবস্থান বিক্ষোভ। প্রায় আধ ঘন্টা পর ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ যা কাজ করেছে অ্যাজ পার ল অ্যাকশন নিয়েছে। ৩ জন পুলিশ কর্মী ইনজিওর্ড হয়েছে। আমাদের ব্যারিকেড ভাঙা হয়েছে, আমাদের উপর লাঠি মারা হয়েছে, ইনডিসিপ্লিন কন্ডাক্ট করা হয়েছে। সেটাকে কন্ট্রোল করতে যা করার পুলিশ এই কাজ করেছে। এর আগে শনিবারও তুলকালাম হয় কুলতলি ও জয়নগরে। পুলিশ ফাঁড়িতে আগুন, ভাঙচুর, পুলিশকে মারধর, কিছুই বাদ যায়নি। শনিবার বিক্ষোভ, রবিবারও বিক্ষোভ, মিছিল। কৃপাখালী থেকে ২০ কিলোমিটার মিছিল করে জয়নগর থানায় যান গ্রামবাসীরা। বিচারের দাবিতে বৃষ্টি মাথায় মিছিল। শনিবার উত্তপ্ত হয় জয়নগর থানার মহিষমারি বাজার এলাকা। রবিবার সেই মহিষমারি বাজার বেশ থমথমে, কিছু দোকানপাট খুলেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। নিহত নাবালিকার গ্রামে এখনো আতঙ্ক। স্থানীয়দের মনে তীব্র ক্ষোভ, তারা বিচারের দাবিতে সরব। অবশ্যই আতঙ্ক আছে, সুস্থ বিচারটা চাই। এলাকার মানুষজন চাইছে যে যেভাবে আমাদের মেয়েটাকে হারাতে হয়েছে, যেভাবে খুন করেছে, সেভাবে মানে ধর্ষণ করে তো খুন তো করেছে, আমাদের ওই আসামিটাতে আমাদের হাতে তুলে দিলে মানে আমরাও সেইভাবে ওকে খুন করতে চাই। পুলিশের হাতে দিয়েছে মানে তো বেঁচে যাবে। নিউজ 18 বাংলা।